বৃত্ত থেকে একটি উপপাদ্য, যেখানে বলা হচ্ছে সি ও সি প্রাইম কেন্দ্র বিশিষ্ট বৃত্তদ্বয় পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। ক নং প্রশ্ন বলা হচ্ছে এ ও বি বিন্দু দিয়ে দুইটি বৃত্তের একটি সাধারণ জ্যা আঁকো। তো আমরা এই অঙ্কনটি প্রথমে কমপ্লিট করে নিলাম। সি ও সি প্রাইম কেন্দ্র বিশিষ্ট বৃত্তদ্বয় পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ ও বি বিন্দু দিয়ে সাধারণ জ্যা আঁকতে হবে। তো আমরা এখন দুইটি বৃত্ত আঁকবো, যাদের একটি কেন্দ্র হচ্ছে সি এবং আরেকটি কেন্দ্র হচ্ছে সি প্রাইম। এমনভাবে আঁকবো যেন দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ করে, এবং ওই দুটো পয়েন্ট যেই দুইটা পয়েন্টে ছেদ করবে তাদের আমরা নাম দেব এ এবং বি। তাহলে আমরা এখানে দুইটি বৃত্ত আঁকলাম, একটা বৃত্ত কেন্দ্র হচ্ছে সি এবং আরেকটি বৃত্ত কেন্দ্র হচ্ছে সি প্রাইম। এবং আমরা দেখতে পাচ্ছি দুটি বৃত্ত পরস্পরকে দুইটি বিন্দু ছেদ করেছে। আমরা একটা পয়েন্টের নাম দিলাম এ এবং আরেকটি পয়েন্টের নাম দিলাম বি। তাহলে এখানে এ এবং বিকে যদি আমরা যোগ করে দিই তাহলে এটাই হবে সেই যা এই দুটি বৃত্তের সাধারণ জ্যা। এ ও বি বিন্দু দিয়ে সাধারণ জ্যা আঁকা হলো। খ নং প্রশ্ন বলা হচ্ছে প্রমাণ করো যে সি সি প্রাইম রেখাংশ এ বি জ্যাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো এখানে সি সি প্রাইম মূলত আমাদের দুইটি কেন্দ্র, দুটি বৃত্তের। তো ওই দুটি বৃত্তের কেন্দ্রকে যোগ করলে যে রেখাংশ পাওয়া যাবে সেটা এ বি যে আমরা ক নং প্রশ্নে আঁকালাম সেই জ্যাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা এখন আমরা প্রমাণ করব। এখানে সি ও সি প্রাইম কেন্দ্র বিশিষ্ট বৃত্তদ্বয় পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। তাই এ ও বি এর সংযোজক রেখাংশ বৃত্তদ্বয়ের সাধারণ জ্যা। তাহলে এ এবং বি এর যে সংযোজক রেখাংশ সেটি হচ্ছে আমাদের এই দুটি বৃত্তের সাধারণ জ্যা। আবার বৃত্তদ্বয়ের কেন্দ্রের সংযোজক রেখাংশ সি সি প্রাইম, এই সি এবং সি প্রাইম দুইটি বৃত্তের কেন্দ্র, এদের সংযোজক রেখাংশ। তো প্রমাণ করতে হবে এই সি সি প্রাইম এই রেখাটি এই এ বিকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো এই প্রমাণের জন্য আমরা একটা অঙ্কন করব। অঙ্কনটি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। তাহলে মধ্যবিন্দু নির্ণয়ের জন্য আমরা এ এবং বিকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে দুটি করে বৃত্তচাপ আঁকবো। তো এই দুটি বৃত্তচাপ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এ বিকে এই পয়েন্টে ও পয়েন্টে ছেদ করতেছে। পরবর্তীতে আমরা ও এবং সি এবং ও কমা সি প্রাইম যোগ করব। প্রমাণে আমরা প্রথম ধাপে দেখতে পাচ্ছি সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এই সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে সিও, এই সিও যা এ বি এর উপর লম্ব, এই সিও রেখাটি এ বি এর উপর লম্ব। এর কারণ হিসেবে আমরা বলতে পারি বৃত্তের ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব হয়। আমরা যদি এ বি জ্যায়ের কল্পনা করি তাহলে এটার মধ্যবিন্দু হচ্ছে ও, এবং বলা হচ্ছে কেন্দ্রের সংযোজক রেখাংশ, এই তো কেন্দ্র সি অথবা সি, এই সি অথবা সি প্রাইম এর যে সংযোজক রেখাংশ এটা কি হবে, ওই জ্যায়ের উপর লম্ব হবে, আমাদের এ বি জ্যায়ের উপর লম্ব হবে। তাই আমরা বলতে পারতেছি এক নং ধাপে সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে সিও লম্ব হবে জ্যা এ বি। তাহলে এখানে আমাদের যে কোণটি উৎপন্ন হলো এ ও সি, এই কোণটি অবশ্যই 90 ডিগ্রি হবে। ঠিক একইভাবে এই সি প্রাইম এই বৃত্তেও আমরা বলতে পারবো সি প্রাইম ও এটা জ্যা এ বি এর উপর লম্ব হবে। সুতরাং এখানে এ ও সি প্রাইম এটি হবে আমাদের 90 ডিগ্রি কোণ। তাহলে এখানে আমরা বলতে পারতেছি যে এ ও সি এবং এ ও সি প্রাইম এই দুইটি কোণের যোগফল আমাদের 180 ডিগ্রি হবে। অর্থাৎ আমরা বুঝতে পারবো যে সি ও সি প্রাইম এটি হবে আমাদের একটি সরল কোণ, কারণ এক সরল কোণ সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে এখন 3 নং ধাপে আমরা বলতে পারতেছি যে কোণ এ ও সি এবং কোণ এ ও সি প্রাইম ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি হবে। কিন্তু কোণ এ ও সি এবং কোণ এ ও সি প্রাইম সন্নিহিত কোণের বাহুদ্বয় যথাক্রমে সিও এবং সি প্রাইম ও একই সরলরেখায় অবস্থিত। আমি একটু আগে যেটা বললাম আর কি। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের এ ও সি এবং এ ও সি প্রাইম এই দুইটি কোণ একটি পরস্পর সন্নিহিত কোণ, কারণ এদের সাধারণ বাহু হচ্ছে ও এ এবং এরা একই কেন্দ্র হতে বা একটি নির্দিষ্ট বিন্দু হতে এরা উৎপন্ন হয়েছে। তাহলে এরা পরস্পর হবে সন্নিহিত কোণ। তো ও সি এবং ও সি প্রাইম এরা একই সরলরেখায় অবস্থিত হবে। অর্থাৎ ও বিন্দু সি এবং সি প্রাইম কেন্দ্রদ্বয়ের সংযোজক রেখা সি সি প্রাইম এর উপর অবস্থিত হবে। আমাদের যে এ বি এর মধ্যবিন্দু ও সেটি সি সি প্রাইম এর উপর অবস্থিত হবে, যেখানে কোণ এ ও সি ও কোণ এ ও সি প্রাইম এরা উভয়ই 90 ডিগ্রি করে, এবং ও হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, যেটা আমরা অঙ্কন অনুসারে পেয়েছি। সুতরাং অতএব আমরা বলতে পারবো সি সি প্রাইম এর রেখা সাধারণ জ্যা এ বিকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু প্রমাণ করতে বলছে আমরা এখানে লিখব প্রুভড। গ নং প্রশ্ন বলা হচ্ছে প্রমাণ করো যে দুইটি নির্দিষ্ট বিন্দু এ ও বি দিয়ে
যায় এমন সব বৃত্তের কেন্দ্রগুলো একই সরলরেখায় অবস্থিত। তাহলে গ নং সমাধানে আমরা লিখেছি, মনে করি এ ও বি দুইটি নির্দিষ্ট বিন্দু, তাহলে এম এন এবং ও কেন্দ্র বিশিষ্ট তিনটি বৃত্ত যথাক্রমে ডি এ বি, ই এ বি এবং এফ এ বি নির্দিষ্ট বিন্দু এ এবং বি বিন্দু দিয়ে যায়। তো এখানে আমাদের প্রমাণ করতে হবে যে এম এন এবং ও, অর্থাৎ এই বৃত্তের যেই কেন্দ্রগুলো এম এন এবং ও, তারা একই সরলরেখায় অবস্থিত, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এই বিবরণে আমরা চিত্র এর পরের পৃষ্ঠায় এঁকেছি। তো এখানে তোমরা চিত্রটি দেখতে পাচ্ছ। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি নির্দিষ্ট বিন্দু, দুইটি নির্দিষ্ট বিন্দু এবং বি দিয়ে আমাদের তিনটি বৃত্ত অতিক্রম করতেছে। একটা হচ্ছে এ ডিবি, এ ই বি এবং এ এফ বি। এখানে আমরা এ এবং বিকে যোগ করেছি এবং তিনটি বৃত্তের কেন্দ্র যথাক্রমে এম, এন এবং ও। আমাদের প্রমাণ করতে হবে যে এম, এন এবং ও এই তিনটি একই সরলরেখায় অবস্থিত। তো প্রমাণের প্রথম ধাপে আমরা লিখেছি, তিনটি বৃত্ত এ বি বিন্দু দিয়ে যাওয়ায় এ বি নির্দিষ্ট বৃত্তের সাধারণ জ্যা। তাহলে এ বি জ্যা হচ্ছে আমাদের এই তিনটি বৃত্তেরই একটি সাধারণ জ্যা, এবং সি এ বি এর মধ্যবিন্দু, এবং সি হচ্ছে আমাদের এ বি এর মধ্যবিন্দু, যেটা আমরা অঙ্কন হিসেবে নিলাম। তাহলে অতএব ডি এ বি এই বৃত্তের ক্ষেত্রে আমরা বলতে পারি, ডি এ বি এই বৃত্তের ক্ষেত্রে আমরা বলতে পারি এমসিটা এ বি এর উপর লম্ব হবে, এমসিটা এ বি এই জ্যায়ের উপর লম্ব হবে। কারণ হিসেবে আমরা বলতে পারি বৃত্তের ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব হয়। তাহলে এম এন হবে এ বি এর উপর লম্ব। সুতরাং আমরা বলতে পারবো যে এসিএম এই কোণটা উৎপন্ন হলো, এসিএম এই কোণটি হবে আমাদের 90 ডিগ্রি। ঠিক একইভাবে অনুরূপভাবে আমরা ইএবি এই বৃত্ত থেকে বলতে পারি যে কোণ এসিএন হবে আমাদের 90 ডিগ্রি, এবং অনুরূপভাবে এবিএফ ওই ত্রিভুজটি আমরা বৃত্ত থেকে আমরা বলতে পারি যে এসি ও এই কোণটি হবে আমাদের 90 ডিগ্রি। তাহলে এখন কোণ এসিএম প্লাস কোণ এসিএন ইকুয়াল টু হচ্ছে আমাদের 180 ডিগ্রি, অর্থাৎ এই দুই কোণের সমষ্টি আমাদের দাঁড়াচ্ছে 180 ডিগ্রি। কিন্তু এসিএম এবং এসিএন সন্নিহিত কোণ এবং তাদের সমষ্টি 180 ডিগ্রি বা এক সরল কোণ। তো এখানে এসিএম এবং এসিএন এই দুইটি কোণ হচ্ছে আমাদের সন্নিহিত কোণ, কারণ এদের সাধারণ বাহু হচ্ছে এসি এবং একটা নির্দিষ্ট বিন্দু সি হতে এরা এসি বাহুর বিপরীত দিকে অবস্থান করতেছে এবং দুটার পরিমাণে হচ্ছে 90 ডিগ্রি করে, অর্থাৎ এক সরল কোণ। তাহলে অবশ্যই আমরা বলতে পারবো যে অতএব সিএম এবং সিএন একই সরলরেখায় অবস্থিত, অর্থাৎ সিএম এবং সিএন হবে একই সরলরেখায় অবস্থান করবে। দ্বিতীয় ধাপে আমরা বলতে পারি আবার কোণ এসিএম এবং প্লাস কোণ এসিও এদের এই দুইটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। কিন্তু আমরা আবার একই আগের মতো বলবো যে এসিএম এই কোণ এবং কোণ এসিও এই কোণ হচ্ছে সন্নিহিত কোণ এবং তাদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি বা এক সরল কোণ। তাহলে আমরা বলতে পারি যে সিএম এবং সিও এরা একই সরলরেখায় অবস্থিত হবে। 1 নং ধাপে আমরা দেখলাম সিএম এবং সিএন একই সরলরেখায় অবস্থান করতেছে, এবং 2 নং ধাপে দেখতেছি যে সিএম এবং সিও একই সরলরেখায় অবস্থান করতেছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সিএম কমন রয়েছে দুই জায়গায়। তাহলে সিএম এর সাথে যদি সিএন সমান্তরাল একই সরলরেখায় থাকে, আবার সিএম এর সাথে যদি সিও একই সরলরেখায় থাকে, তাহলে আমরা বলতে পারি এই তিনটি আসলে একই সরলরেখায় অবস্থান করতেছে। কাজে সিএম, সিএন এবং সিও একই সরলরেখা নির্দেশ করে। অর্থাৎ আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে, তাহলে আমরা বলতে পারবো যে অতএব দুইটি নির্দিষ্ট বিন্দু এ এবং বি দিয়ে যায় এমন সব বৃত্তের কেন্দ্রগুলো একই সরলরেখায় অবস্থান করবে। তাহলে এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, আমরা লিখব প্রুভ। তো এখানে আরেকটি ব্যাপার খেয়াল রাখতে হবে, এখানে আমরা সাধারণ নির্বাচন হিসেবে আমাদের যেটি প্রমাণ করতে হবে সেটা আমরা উল্লেখ করে দেব, এবং বিশেষ নির্বাচনে আমরা এইটুকু তথ্য উল্লেখ করব। তারপর অঙ্কন থাকলে অঙ্কন লিখব, এরপর অঙ্কন প্রমাণ লিখব, এবং অবশ্যই এখানে আমাদের এইভাবে প্রমাণ করতে হবে। প্রমাণের ধাপ সমূহ উল্লেখ করে দেব এবং পাশ দিয়ে আমরা যথার্থতা উল্লেখ করে দেব। তাহলে আমরা এইভাবে যে কোনো উপপাদ্য প্রমাণ সম্পন্ন করব। তো আশা করি আজকের প্রশ্নের সমাধান সবাই বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।